তো অ্যাপ্যাথি মানে হচ্ছে যার মধ্যে কোনো ফিলিংস নাই, অনুভূতি নাই। সোজা বাংলায় হচ্ছে উদাসীনতা। অ্যাপ্যাথি শব্দের অর্থ হচ্ছে উদাসীনতা, অথবা আমরা বলতে পারি অনাগ্রহ। তাহলে উদাসীনতা বা অনাগ্রহ, অথবা আমরা বলতে পারি অলসতা। তাহলে এভাবে মিলিয়ে পড়ো। অ্যাপ্যাথি মানে হচ্ছে যার কাজের প্রতি কোনো আগ্রহ নাই, মানে অনাগ্রহ, উদাসীনতা অথবা অলসতা। কারণ আগ্রহ নাই মানে কাজকর্ম করে না, আর কাজকর্ম না করা মানেই তো অলসতা। তাহলে অ্যাপ্যাথি শব্দের অর্থ হচ্ছে উদাসীনতা, অনাগ্রহ, আর একটা হচ্ছে অলসতা। উদাসীনতা, অনাগ্রহ, আর একটা হচ্ছে অলসতা। আচ্ছা, এখন এই যে অ্যাপ্যাথি শব্দটার গুরুত্বপূর্ণ সিনোনিম হচ্ছে ল্যাঙ্গুইড। তো ল্যাঙ্গুইড শব্দটা হয়তো অনেকে ভুলে যাবে। ল্যাঙ্গুইড মানে উদাসীনতা বা অনাগ্রহতা। এইভাবে মনে রাখবা, ল্যাঙ্গুইং শব্দের ভিতর ল্যাং আছে, ল্যাং। তাহলে ল্যাং মারা, মনে করো একজন এই রাস্তা দিয়ে যাচ্ছে, তখন কেউ তাকে ল্যাং মেরে ফেলে দিল, তখন সে মনে মনে ওই রাস্তা দিয়ে হাঁটার প্রতি একটা অনাগ্রহ তৈরি হলো, যে দূর এই রাস্তা দিয়ে আর আসবোই না, আমাকে আসলেই ল্যাং মেরে ফেলে দেয়। ল্যাঙ্গুইড মানে হচ্ছে অনীহা, ঠিক আছে? বা ল্যাং, এভাবে মনে রাখবা, ল্যাং মেরে ফেলে দিলে এই রাস্তা দিয়ে আর আসতে চায় না, এই জন্য ল্যাঙ্গুইড শব্দের অর্থ হচ্ছে অনীহা। ল্যাঙ্গুইড মানে হচ্ছে অনীহা, এই রাস্তা দিয়ে সে আর আসবে না, অনীহা তৈরি হয়েছে রাস্তার প্রতি। ল্যাঙ্গুইড মানে অনীহা বা অনাগ্রহ, উদাসীনতা। এরপরে দেখো, আমরা সবাই ল্যাক শব্দটার মানে জানি। ল্যাক মানে তো অভাব, তাই না? এলএসি কে ল্যাক মানে অভাব। তো ল্যাক থেকে একটা শব্দ এরকম আসবে, ল্যাকাডাইসিক্যাল, ঠিক আছে? ল্যাকাডাইসিক্যাল, DAISICL, ল্যাকাডাইসিক্যাল। ল্যাক মানে তো অভাব, তো ল্যাকাডাইসিক্যাল মানে এভাবে মনে রাখবা, ল্যাক মানে অভাব, ল্যাকাডাইসিক্যাল মানে হচ্ছে আগ্রহের অভাব। অর্থাৎ কোনো কাজের প্রতি যে আগ্রহ থাকবে, এই আগ্রহের অভাব হচ্ছে ল্যাকাডাইসিক্যাল। তাহলে ল্যাকাডাইসিক্যাল মানে হচ্ছে আগ্রহের অভাব বা অনীহা। আমি আবারও বলি, ল্যাক মানে অভাব, তো ল্যাকাডাইসিক্যাল মানে হচ্ছে আগ্রহের অভাব। আগ্রহের অভাব মানেই হচ্ছে অনীহা। ল্যাক মানে অভাব, ল্যাকাডাইসিক্যাল মানে হচ্ছে আগ্রহের অভাব বা অনীহা। আগ্রহের অভাব বা অনীহা, ল্যাকাডাইসিক্যাল। ল্যাক মানে অভাব, ল্যাকাডাইসিক্যাল মানে হচ্ছে আগ্রহের অভাব বা অনীহা, ঠিক আছে? আগ্রহের অভাব অথবা অনীহা। আচ্ছা, এরপরে তাহলে ল্যাকাডাইসিক্যাল কথাটা মনে রাখতে হবে, আগ্রহের অভাব অথবা অনীহা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা ওয়ার্ড দেখো, সেটা হচ্ছে কনসার্নড, ঠিক আছে? কনসার্ন মানে কি? কনসার্ন শব্দের অর্থ হচ্ছে উদ্বিগ্ন, ঠিক আছে? কনসার্ন শব্দের অর্থ হচ্ছে উদ্বিগ্ন, চিন্তিত। মনে করো 46তম BCS পরীক্ষা নিয়ে তোমার অনেক আগ্রহ আছে, 46তম প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে তোমার অনেক আগ্রহ। তাহলে তুমি এটা নিয়ে কনসার্ন মানে উদ্বিগ্ন, যেটার প্রতি তোমার আগ্রহ থাকবে এটা নিয়ে তুমি উদ্বিগ্ন থাকবা, টেনশনে থাকবা, খুবই স্বাভাবিক। কিন্তু যার কোনো আগ্রহ নাই, সে কি করবে? সে আনকনসার্ন, অর্থাৎ তার মধ্যে কখনো মানে অনাগ্রহিতা। কনসার্ন মানে উদ্বিগ্ন, তার মানে আগ্রহ আছে দেখে তো উদ্বিগ্ন। কিন্তু আনকনসার্ন মানে হচ্ছে কি? আন মানে কি? আন মানে নয়। তাহলে যদি বলি কনসার্ন মানে কি? কনসার্ন মানে উদ্বিগ্ন। তাহলে আনকনসার্ন মানে উদ্বিগ্ন নয় মানে হচ্ছে ওই জিনিসটার প্রতি সে উদাসীনতা বা উদাসীন বা অনীহা। তাহলে অনীহা বা উদাসীনতা মানেই হচ্ছে আনকনসার্ন। কারণ কনসার্ন যদি থাকতো তাহলে উদ্বিগ্ন হইতো। কনসার্ন মানে তো উদ্বিগ্ন কেন হয়? কারণ আগ্রহ আছে, আর যার কোনো আগ্রহ নাই সে আনকনসার্ন, উদ্বিগ্ন হয় না। তার মানে আনকনসার্ন মানে উদাসীনতা বা অনীহা। দেখো, আমরা সবাই জানি, এই দেখো স্থির ইংলিশ হচ্ছে স্ট্যাগন্যান্ট, ঠিক আছে? স্ট্যাগন্যান্ট শব্দের অর্থ হচ্ছে স্থির, স্ট্যাগন্যান্ট। আবার স্ট্যাগন্যান্টের আরেকটা অর্থ হচ্ছে অলসতা। স্ট্যাগন্যান্ট মানে হচ্ছে স্থির, আবার স্ট্যাগন্যান্ট মানে হচ্ছে অলসতা। এভাবে মনে রাখবা, যে মানুষ কাজকর্ম করতে চায় না, ঘরে স্থির হয়ে বসে থাকে, তার মানে তার মধ্যে কি আছে? অলসতা আছে। অলসতা আছে দেখেই তো সে কাজকর্ম করতে চায় না, ঘরের মধ্যে স্থির হয়ে বসে থাকে। তাহলে স্ট্যাগন্যান্ট শব্দের অর্থ হচ্ছে স্থির, কারণ তার মধ্যে অলসতা আছে, এই জন্য সে স্থির হয়ে বসে থাকে। স্ট্যাগন্যান্টের দুইটা অর্থ, স্থির হতে পারে আবার অলসতা হতে পারে। একটার সাথে একটা মিলালে এমন হয় যে মানুষ ঘরে স্থির হয়ে বসে থাকে, কাজকর্ম করে না, তার ভিতর অলসতা আছে। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হচ্ছে, মনে করো আরেকটা ওয়ার্ড হচ্ছে, সেটা হচ্ছে ল্যাথরা। আঞ্চলিক ভাষায় একটা শব্দ আছে ল্যাথরা মানে অলস। হ্যাঁ, বিভিন্ন এলাকায় অলসকে আঞ্চলিক ভাষায় ল্যাথরা বলা হয়, অলস।
এখন এই দুইটা শব্দকে কম্বাইন করে এখান থেকে আমরা লেথার্জিক নামে একটা শব্দের অর্থ পাবো, লেথার্জিক। এই লেথার্জিক মানেই হচ্ছে অলসতা, লেথার্জিক অলসতা। এভাবে দেখো এখানে একটা শব্দ আছে লেথার, তো মনে করো লেথার মানে হচ্ছে লেত্রা, লেত্রা মানে অলস। বাবা মা বলে কি লেত্রা ছেলেরে আমার কাজকর্ম করে না, তাহলে লেথার্জিক, লেত্রা, লেত্রা মানে হচ্ছে অলস, লেত্রা, তাহলে লেথার্জিক মানে হচ্ছে অলসতা। লেথার্জিক শব্দের অর্থ অলসতা। এই লেথার্জিকের বিপরীত শব্দ হচ্ছে এনার্জেটিক। এনার্জেটিক হচ্ছে লেথার্জিকের বিপরীত। এনার্জেটিক শব্দের অর্থ হচ্ছে কর্মঠ, তাহলে এনার্জেটিক মানে কর্মঠ, কিন্তু লেথার্জিক মানে হচ্ছে অলসতা। আবারও বলি, লেথার্জিক শব্দের অর্থ হচ্ছে অলসতা, আর এনার্জেটিক শব্দের অর্থ হচ্ছে কর্মঠ। একটা হচ্ছে লেথার্জিক আর একটা হচ্ছে এনার্জেটিক, ঠিক আছে, বিপরীত, একটা বিপরীত, এনার্জেটিক আর লেথার্জিক। এরপরে দেখো আরেকটা ওয়ার্ড, যেমন মনে করো কেয়ার। তা আমরা জানি কেয়ার মানে যত্ন, তাহলে কেয়ার প্লাস লেস একটা সাফিক্স লাগাই দিলাম, কেয়ারলেস। তাহলে কেয়ারলেস মানে কি? কেয়ার প্লাস লেস মানে যত্ন নাই, উদাসীন, উদাসীনতা, হ্যাঁ উদাসীন। কেয়ারলেস মানে হচ্ছে উদাসীন, যেহেতু যত্ন নাই তার মানে উদাসীন। কেয়ারলেস মানে হচ্ছে উদাসীন। কেয়ার মানে যত্ন, লেস অর্থাৎ কেয়ারলেস, সে এই কাজের প্রতি উদাসীন, কোনো মানে কেয়ার টেয়ার কিছু করে না, উদাসীন, ঠিক আছে। কেয়ারলেস মানে উদাসীন। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি এটাকে এইভাবে এটা বলি যে ডিসইন্টারেস্ট। দেখো ডিসইন্টারেস্ট, তা আমরা জানি ইন্টারেস্ট মানে আগ্রহ, তাহলে ডিসইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে আগ্রহ, তাহলে ডিসইন্টারেস্ট মানে ইন্টারেস্ট নাই, তাহলে ইন্টারেস্ট নাই মানেই তো উদাসীন, তাই না? ইন্টারেস্ট নাই মানেই তো উদাসীন। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে রিগার্ড। এই যে রিগার্ড শব্দের অর্থ হচ্ছে বিবেচনা করা, ঠিক আছে। রিগার্ড শব্দের অর্থ হচ্ছে বিবেচনা করা, বিবেচনা করা। এখন আমরা যদি রিগার্ডের বিপরীত শব্দ বলি, সেটা হচ্ছে ডিসরিগার্ড, ঠিক আছে। রিগার্ড মানে বিবেচনা করা, আর ডিসরিগার্ড মানে হচ্ছে এই বিবেচনা না করা, বিবেচনা করা। ডিসরিগার্ড বিবেচনা না করা, বিবেচনা না করা মানেই হচ্ছে অনীহা বা অনাগ্রহতা। মনে করো তুমি এই ব্যাপারটা নিয়ে রিগার্ড মানে বিবেচনা করছো, ঠিক আছে। আর ডিসরিগার্ড মানে বিবেচনা করছো কারণ তোমার এটার প্রতি আগ্রহ আছে, আর ডিসরিগার্ড মানে হচ্ছে তোমার এটার প্রতি কি নাই, আগ্রহ নাই। ডিসরিগার্ড মানে হচ্ছে তোমার এটার প্রতি কি নাই, আগ্রহ নাই, ঠিক আছে। আগ্রহ নাই মানে হচ্ছে ডিসরিগার্ড। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে রিগার্ড শব্দটার সাথে আইএনজি লাগানো যায়, রিগার্ডিং, হ্যাঁ রিগার্ডিং। এরকম আরেকটা শব্দ আছে রেসপেক্ট। রেসপেক্টের সাথে, রেসপেক্ট মানে তো সম্মান, তবে আইএনজি লাগালে আরেকটা অর্থ পাবে, রেসপেক্টিং। এরপরে কনসার্ন মানে উদ্বিগ্ন, কনসার্নিং নামে একটা শব্দ আছে। এরপরে টাচ, স্পর্শ করা, টাচিং নামে একটা ওয়ার্ড আছে। এই চারটা ওয়ার্ড এরা অ্যাবাউট অর্থে দেয়, অ্যাবাউট, ঠিক আছে। এরা অ্যাবাউট মানে হচ্ছে সম্বন্ধে, এরা অ্যাবাউট অর্থে প্রেপোজিশনের কাজ করে। এই ওয়ার্ডগুলো অ্যাবাউট অর্থে প্রেপোজিশনের কাজ করে। মানে আমরা তো জানি যে প্রেপোজিশন হচ্ছে অন, ইন, বাই, উইথ, অফ, এগুলা এক্সেট্রা। কিন্তু এই চারটা ওয়ার্ড দেখো এখানে আইএনজি আছে, এদেরকে বলা হয় পার্টিসিপল প্রিপোজিশন। এগুলোকে বলা হয় পার্টিসিপল। যে জেরান্ড পার্টিসিপল আছে, যে আইএনজি থাকলে যে জেরান্ড হয় বা পার্টিসিপল হয়, আইএনজি থাকার কারণে এদেরকে বলা হয় পার্টিসিপল প্রিপোজিশন। এরা অ্যাবাউটের পরিবর্তে বসানো যায়, মানে যেখানে অ্যাবাউট বসাবা এখানে অ্যাবাউট না দিয়ে এটা বসাতে পারবা। যেমন তুমি যদি এরকম বলো যে আই নো নাথিং, ঠিক আছে। আই নো নাথিং, আমি কিচ্ছু জানি না। আই নো নাথিং ড্যাশ দিস, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। এখন এখানে অ্যাবাউট বসাইলেও হবে, আবার অ্যাবাউট না বসিয়ে চারটা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড এরকম বলতে পারবা। আই নো নাথিং রিগার্ডিং দিস, আই নো নাথিং রেসপেক্টিং দিস, আই নো নাথিং কনসার্নিং দিস, আই নো নাথিং টাচিং দিস। অর্থাৎ এগুলার মানে হচ্ছে যে সম্বন্ধে অর্থে, আমি এই সম্বন্ধে কিছুই জানি না। সম্বন্ধে অর্থে এগুলা মানে প্রেপোজিশন হিসেবে কাজ করে। অ্যাবাউট প্রেপোজিশন, আবার এরাও প্রেপোজিশন। সম্বন্ধে অর্থে এরা হচ্ছে প্রেপোজিশন।